নমস্কার প্রিয় আত্মারা, মহাবিশ্বের এই বিশেষ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আজ যে কার্ডগুলো উঠে এসেছে সেগুলো খুবই আবেগপূর্ণ এবং গভীর একটি শক্তির ইঙ্গিত দিচ্ছে। মনে রাখবেন, এটি একটি জেনারেল রিডিং, তাই সব কিছু সবার জীবনের সঙ্গে পুরোপুরি মিলবে না। যেটুকু আপনার হৃদয় গ্রহণ করে সেইটুকুই নিজের জীবনের জন্য গ্রহণ করুন এবং বাকিটুকু মহাবিশ্বের ওপর ছেড়ে দিন। আজকের বার্তা যেন বারবার একটাই কথা বলছে, কেউ একজন তোমাকে পুরোপুরি ভুলতে পারেনি। বাইরে থেকে সে যতই শক্ত থাকার অভিনয় করুক, ভেতরে ভেতরে সে তোমাকে মনে করে খুব কাঁদছে। ফার্স্ট কার্ড, 9 অফ ওয়ান্ডস। এই কার্ডটি বলছে অনেক বাধা, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের কথা। আপনার এবং সেই ব্যক্তির মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যার পরে দুজনেই নিজেদের চারিপাশে এক ধরনের দেওয়াল তৈরি করে ফেলেছেন। সেই মানুষটি নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে। বাইরে থেকে সে হয়তো দেখাচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সত্যি বলতে সে এখনও অতীতের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। সে অনেকবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু নিজের অহংকার, ভয় কিংবা পরিস্থিতির জন্য থেমে গেছে। সেকেন্ড কার্ড, এস অফ পেন্টাকেলস। এই কার্ডটি নতুন সূচনার শক্তি বহন করছে। মহাবিশ্ব বলছে এই সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। যদি এই সম্পর্ক আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য হয়, তাহলে খুব শীঘ্রই নতুন করে একটি সুযোগ আসতে পারে। এটি শুধু প্রেম নয়, বিশ্বাস ফিরে পাওয়ার একটি সুযোগ। যে মানুষটি আজ কাঁদছে সে বুঝতে পেরেছে আপনার মূল্য কতটা ছিল। আপনার অনুপস্থিতি তাকে এমন শিক্ষা দিয়েছে যা আপনার উপস্থিতিতে সে কখনো বুঝতেই পারেনি। এরপর কার্ড এসেছে 2 অফ পেন্টাকেলস। এখানে দেখা যাচ্ছে সেই ব্যক্তি ভীষণ দ্বিধার মধ্যে রয়েছে। একদিকে তার হৃদয় তাকে আপনার দিকে ফিরতে বলছে, অন্যদিকে তার বাস্তব জীবন, দায়িত্ব, পরিবার অথবা নিজের ভুলের অপরাধবোধ তাকে আটকে রাখছে। সে প্রতিদিন নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে সব শেষ হয়ে গেছে, কিন্তু তার হৃদয় সেই কথা মানতে রাজি নয়। তাই সে বারবার আপনার স্মৃতিতে ফিরে যাচ্ছে। 4 অফ কাপস। এই কার্ড সবচেয়ে আবেগপূর্ণ বার্তা নিয়ে এসেছে। সেই মানুষটি অনেক সুযোগ পেয়েও শান্তি খুঁজে পাচ্ছে না। নতুন মানুষ, নতুন পরিবেশ কিংবা নতুন কাজ কিছুই তার মনের শূন্যতা পূরণ করতে পারছে না। সে একা থাকলেও আপনার কথাই বেশি মনে পড়ে। রাতের নীরবতায় পুরনো ছবি, পুরনো কথা কিংবা একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে ভীষণ কষ্ট দেয়। অনেক সময় সে নিজের চোখের জল কাউকে দেখায় না, কিন্তু একা থাকলে সে সত্যিই ভেঙে পড়ে। লাস্ট কার্ড, 7 অফ ওয়ান্ডস। এই কার্ডটি বলছে সে এখনও নিজের অনুভূতির বিরুদ্ধে লড়াই করছে। হয়তো সে ভাবছে, আমি যদি ফিরে যাই সে কি আমাকে গ্রহণ করবে? আমি কি খুব দেরি করে ফেলেছি? আমার ভুলগুলো কি ক্ষমা করা সম্ভব? এই প্রশ্নগুলো তাকে প্রতিদিন তাড়া করে বেড়াচ্ছে। তাই সে এগোতেও পারছে না, আবার পুরোপুরি দূরেও যেতে পারছে না। আজ মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে চায়। আপনি কারো অনুভূতির জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না। যদি এই সম্পর্ক সত্যিই আপনার জন্য নির্ধারিত হয়, তাহলে সঠিক সময় সঠিকভাবে সব কিছু আপনার জীবনে ফিরে আসবে। আপনার কাজ হলো নিজের আলোকে আরও উজ্জ্বল করা, নিজের আত্মসম্মান, নিজের শান্তি এবং নিজের উন্নতির দিকে মন দিন। কারণ যখন আপনি নিজের শক্তিতে দাঁড়ান, তখন মহাবিশ্বও আপনার জন্য নতুন দরজা খুলে দেয়। মনে রাখবেন, যে মানুষটি আজ আপনাকে মনে করে কাঁদছে সে হয়তো এখনও সাহস করে কিছু বলতে পারেনি, কিন্তু মহাবিশ্ব কখনো সত্যিকারের অনুভূতিকে অস্বীকার করে না। যদি এই সম্পর্ক এখনও অসমাপ্ত অধ্যায় থেকে থাকে, তবে সময় নিজেই সেই উত্তর নিয়ে আসবে। আর যদি মহাবিশ্ব আপনার জন্য আরও সুন্দর কিছু লিখে রাখে, তবে সেই আশীর্বাদও ঠিক সময়ে আপনার জীবনে প্রবেশ করবে। বিশ্বাস রাখুন, যা সত্যিই আপনার তা কখনো আপনাকে ছেড়ে যায় না। প্রিয় আত্মা, আজকের রিডিংটি খুবই বিশেষ। আজ যে শক্তি অনুভূত হচ্ছে তা শুধু বিচ্ছেদ বা ভালোবাসার নয়, এটি অনুশোচনা, অপেক্ষা, অসমাপ্ত অনুভূতি এবং ভাগ্যের এক অদৃশ্য সংযোগের কথা বলছে। আপনি যদি এই ভিডিওর সামনে এসে থাকেন, তাহলে হয়তো এটি কেবল কাকতালীয় নয়, হয়তো মহাবিশ্ব চেয়েছে আজ এই বার্তাটি আপনার কাছে পৌঁছাক। মনে রাখবেন, এটি একটি জেনারেল রিডিং, তাই সব কিছু সবার জীবনের সঙ্গে মিলবে না।
আপনার অন্তর যা গ্রহণ করবে সেটুকুই নিজের জন্য গ্রহণ করুন। আজ মহাবিশ্ব প্রথমেই বলছে, আপনি যাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছেন অথবা যাকে মনে করে মাঝে মাঝে নীরবে কষ্ট পান, সেই মানুষটিও আজ শান্তিতে নেই। বাইরে থেকে হয়তো স্বাভাবিক জীবন কাটাচ্ছে সে, মানুষ তাকে দেখে ভাবছে সে ভালো আছে, কিন্তু তার অন্তরের ভেতরে এমন এক ঝড় চলছে যা কাউকে বোঝাতে পারছে না। সে অনেকবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে, সব শেষ, এবার এগিয়ে যেতে হবে। কিন্তু যতই এগোতে চেয়েছে ততই আপনার স্মৃতি তাকে টেনে নিয়ে গেছে অতীতে। রাতের নীরবতায় একা ঘরে বসে কখনো পুরনো গান শুনে কিংবা হঠাৎ কোনো পরিচিত জায়গা দেখে আপনার কথা তার মনে পড়ে যায়। এমনও হয়েছে সে আপনার পুরনো ছবি কিংবা পুরনো মেসেজের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকেছে, কিন্তু সাহস করে কোনো উত্তর পাঠাতে পারেনি। মহাবিশ্ব বলছে, এই মানুষটি নিজের ভুলগুলো এখন স্পষ্টভাবে বুঝতে শুরু করেছে। আগে যখন আপনি তার পাশে ছিলেন তখন হয়তো সে আপনার মূল্য বুঝতে পারেনি। সে ভেবেছিল আপনি সব সময় থাকবেন, কিন্তু আপনার দূরে চলে যাওয়ার পর সে বুঝেছে একজন মানুষকে হারানোর কষ্ট কতটা গভীর হতে পারে। আজ তার হৃদয়ে সবচেয়ে বড় যন্ত্রণা হলো, যদি আর একবার সুযোগ পেতাম। এই কথাটি সে অনেকবার নিজের মনে মনে বলেছে, কিন্তু সময়কে তো আর পিছনে ফিরিয়ে নেওয়া যায় না। আরও একটি গুরুত্বপূর্ণ শক্তি বলছে, আপনাদের সম্পর্কের মাঝে অনেক না বলা কথাও রয়ে গেছে। কেউ কাউকে পুরো সত্যটা বলতে পারেননি। ভুল বোঝাবুঝি, অহংকার, অভিমান কিংবা বাইরের মানুষের প্রভাব, এসবের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়েছে। কিন্তু হৃদয়ের সংযোগ পুরোপুরি ছিন্ন হয়নি। এখনও যখন সে আপনার কথা ভাবে তার চোখ ভিজে ওঠে। সে হয়তো প্রকাশ্যে কাঁদে না, কিন্তু একা থাকলে তার চোখের জল নিজেই তার সত্যিটা বলে দেয়। মহাবিশ্ব আরও বলছে, এই মানুষটি এখন জীবনের বিভিন্ন দায়িত্বের মধ্যে আটকে আছে। তার চারিপাশে অনেক কাজ, অনেক চাপ, অনেক মানুষের প্রত্যাশা, কিন্তু এত কিছুর মধ্যেও তার হৃদয়ে এক কোণে শুধু আপনার জন্যই একটি জায়গা রয়ে গেছে। সে যতই নিজেকে ব্যস্ত রাখুক, আপনার স্মৃতি তাকে ছেড়ে যায় না, বরং যত সময় যাচ্ছে ততই সে বুঝতে পারছে ভালোবাসা কখনো জোর করে ভুলে যাওয়া যায় না। আজকে শক্তি আরও একটি বিষয় জানাচ্ছে, খুব সম্ভবত সেই মানুষটি আপনার খবর নীরবে জানার চেষ্টা করছে। সে হয়তো আপনার সোশ্যাল মিডিয়া দেখে, পরিচিত কারো কাছ থেকে আপনার খবর জানতে চায়, অথবা মহাবিশ্বের অদ্ভুত ইশারায় এমন কিছু ঘটছে যা তাকে বারবার আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। আপনার নাম, আপনার জন্ম তারিখ, কোনো বিশেষ সংখ্যা অথবা কোনো পুরনো স্মৃতি, এসব বারবার তার সামনে আসছে। এগুলো তাকে ভাবতে বাধ্য করেছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি মহাবিশ্ব আমাকে কিছু বলতে চাইছে? এখন মহাবিশ্ব আপনার জন্য যে বার্তাটা দিচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ। আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু নিজের জীবনকে থামিয়ে রাখবেন না। আপনার আত্মসম্মান, আপনার মানসিক শান্তি এবং আপনার ভবিষ্যৎ, এসবের মূল্য সবচেয়ে বেশি। যদি এই মানুষটি সত্যিই আপনার জীবনের অংশ হওয়ার জন্য নির্ধারিত থাকে, তাহলে মহাবিশ্ব এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার যোগাযোগের পথ খুলে যাবে। কিন্তু যদি তার ফিরে আসা আপনার মঙ্গলের জন্য না হয়, তাহলে মহাবিশ্ব তার থেকেও সুন্দর কিছু আপনার জীবনে নিয়ে আসবে। তাই ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না। আজ অনুভব হচ্ছে খুব শীঘ্রই কোনো খবর, কোনো বার্তা অথবা এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনাকে অবাক করে দেবে। হয়তো দীর্ঘদিনের নীরবতা ভাঙবে, হয়তো কেউ ক্ষমা চাইবে, হয়তো কোনো অসমাপ্ত কথোপকথন আবার শুরু হবে। তবে মহাবিশ্ব বলছে সব কিছু সঠিক সময়ে ঘটবে। তাড়াহুড়ো করে কিছুই ঘটাতে যাবেন না। আজ যদি আপনার চোখে জল আসে, তাহলে জেনে রাখুন আপনার অনুভূতি একা নয়। মহাবিশ্ব আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা এবং প্রতিটি নীরব প্রার্থনা শুনেছে। যে মানুষটি আজ আপনাকে মনে করে কাঁদছে, তার হৃদয়ের দরজাও পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সময় যখন পরিপূর্ণ হবে, তখন সত্য নিজেই সামনে আসবে। আর যদি এই সম্পর্কের পুনর্মিলন আপনার ভাগ্যে লেখা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি সেই মিলনকে আর থামাতে পারবে না। ততদিন পর্যন্ত নিজের আলোকে নিভতে দেবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের আত্মাকে শক্তিশালী করুন এবং বিশ্বাস রাখুন, যা সত্যিই আপনার, তা সঠিক সময়ে সঠিক পথে আপনার কাছেই ফিরে আসবে। এখন এই রিডিংয়ের শেষ মুহূর্তে মহাবিশ্ব যে বিষয়টি সবচেয়ে জোর দিয়ে বলতে চাইছে সেটি মন দিয়ে শুনুন। অনেক সময় আমরা ভাবি যে মানুষটি চলে গেছে, সে হয়তো আর কখনো ফিরে তাকাবে না, কিন্তু মহাবিশ্বের নিয়ম মানুষের ধারণার চেয়ে অনেক বড়। যখন একজন মানুষ সত্যিকারের অনুভূতির মূল্য বুঝতে পারে, তখন তার হৃদয়ের অনুশোচনা জন্ম হয়, আর
সেই অনুশোচনা তাকে বারবার সেই মানুষটির কাছেই ফিরিয়ে নিয়ে যায় যাকে সে একসময় অবহেলা করেছিল। আজকের শক্তি বলছে কেউ একজন নিজের নীরবতার শাস্তি নিজেই ভোগ করছে। বাইরে থেকে সে হাসছে, নিজের কাজ করছে, মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে এমন এক শূন্যতা অনুভব করছে যা কোনো নতুন সম্পর্ক, কোনো ব্যস্ততা কিংবা কোনো সাফল্য দিয়েও পূরণ হচ্ছে না। মহাবিশ্ব বলছে কিছু সম্পর্ক শুধু এই জন্মের নয়, আত্মার স্তরেও এক গভীর সংযোগ বহন করে। তাই দূরত্ব বাড়লেও, যোগাযোগ বন্ধ হলেও হৃদয়ের টান পুরোপুরি শেষ হয় না। যদি এই সংযোগ সত্যিই পবিত্র এবং আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য হয়, তাহলে সময় নিজেই এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে সত্য প্রকাশ পাবে এবং যা হওয়ার তা স্বাভাবিকভাবেই ঘটবে। তবে মহাবিশ্ব আপনাকে একটি সতর্কবার্তাও দিচ্ছে, নিজের মূল্য কখনো ভুলে যাবেন না। কেউ ফিরে এলে তাকে গ্রহণ করার আগে দেখুন সে কি সত্যিই বদলেছে, সে কি তার ভুলের দায়িত্ব নিতে প্রস্তুত, সে কি শুধু একাকিত্ব থেকে ফিরছে নাকি সত্যিকারের ভালোবাসা ও সম্মান নিয়ে ফিরছে। আপনার হৃদয় খুব কোমল হতে পারে, কিন্তু আপনার আত্মসম্মানও সমান মূল্যবান। ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে সম্মান, বিশ্বাস এবং দায়িত্ববোধ থাকে। আজকের এই বার্তার আরেকটি গভীর দিক হলো মহাবিশ্ব আপনার জীবনেও নতুন আশীর্বাদের দরজা খুলতে শুরু করেছে। তাই অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যতের আশীর্বাদকে কখনো আটকে রাখবেন না। যা আপনার তা কোনো দিন হারিয়ে যাবে না, আর যা হারিয়ে যায় অনেক সময় সেটাই নতুন আশীর্বাদের জন্য জায়গা তৈরি করে। শেষে শুধু একটাই কথা বলবো, আপনার চোখের জল মহাবিশ্ব দেখেছে, আপনার নীরব প্রার্থনা মহাবিশ্ব শুনেছে, আপনার অপেক্ষা প্রতিটি দিন বৃথা যায়নি। বিশ্বাস রাখুন, সঠিক সময় সব প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। হয়তো সেই মানুষটি ফিরে এসে সত্য বলবে, হয়তো মহাবিশ্ব আপনাকে তার থেকেও সুন্দর একটি নতুন পথ দেখাবে। কিন্তু যাই ঘটুক না কেন, তা আপনার মঙ্গলের জন্যই ঘটবে। মনে রাখবেন, যে ভালোবাসার সত্য তাকে সময় থামাতে পারে না, আর যে সম্পর্ক মহাবিশ্বের আশীর্বাদে গড়ে ওঠে তাকে কোনো দূরত্ব চিরদিনের জন্য আলাদা করতে পারে না। মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখুন, নিজের আলোকে জ্বালিয়ে রাখুন, কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি। আজকের ইউনিভার্স মেসেজ যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন। আপনার একটি লাইক আমাদের আরও এমন আধ্যাত্মিক ও ইতিবাচক বার্তা নিয়ে আসার অনুপ্রেরণা দেবে। ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, কারণ হয়তো এই বার্তাটি তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে মহাবিশ্বের প্রতিটি নতুন বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্টে লিখুন, আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি। বিশ্বাস রাখুন, সঠিক সময় সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক আশীর্বাদ আপনার জীবনেই আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাবিশ্বের আশীর্বাদ সব সময় আপনাদের সঙ্গে থাকুক। ধন্যবাদ মহাবিশ্ব।